উত্তর চব্বিশ পরগনার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মোল্লাহাটি গ্রামের আদিবাসীদের শ্মশানের পাশে মাটি কাটার কাজ চলছিল। মাটি কেটে শ্মশানের উপর দিয়ে মাটি বোঝাই ট্রাক নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা শ্মশানের উপর দিয়ে মাটি নিয়ে যেতে বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপালনগর থানার পুলিশ তৎপরতার সঙ্গে মাটি কাটার কাজ বন্ধ করে। শ্মশানের ক্ষতিগ্রস্ত এলাকায় মাটি দিয়ে মাটি কাটার কাজে নিযুক্ত মাটি তোলা মেশিন ও ট্রাক্টর আটক করে গোপালনগর থানার পুলিশ। এই বিষয়ে জমির মালিক কি জানিয়েছেন শুনবে। আমাদের অভিযোগ, আমাদের শ্মশানের ওপর দিয়ে গাড়ি নিচ্ছে, আমাদের এইটুকু অভিযোগ। তারপর মাটি কাটছিল জোর করে। তারপরে পুলিশ আসলো, প্রশাসন আসলো, এসে একটা ফয়সালা করলো, করে আমরা বললাম তাহলে ঠিক আছে, রাস্তাটা গর্ত হয়ে গেছে, রাস্তাটা মাটি দিয়ে দেন আমাদের। মানে পুলিশ আপনাদের অভিযোগ শুনে এই মাটি এখানে দিয়েছে? হ্যাঁ, পুলিশ অভিযোগ শুনে এই মাটিটা দিয়ে এখন কাজ বন্ধ রেখেছে। কাজ বন্ধ, কাজ আমরা বন্ধ করে দিয়েছি। জিসিবিটা থানায় যাবে এখন। আর এই আমাদের অভিযোগ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের বাপ ঠাকুর দাদার শ্মশানের উপর দিয়ে আমরা গাড়ি চলতে দেবো না। কারা যুক্ত আছে সেই লক্ষ্যটা আমাদের চাই। হ্যাঁ হ্যাঁ, এখন বিয়ালার আছে কি না আছে সেটা আমরা বলতে পারবো না, আমরা সব জানি না কিছু। আমাদের কোনো কাগজপত্র দেখায়নি, কোনো কাগজপত্র দেখায়নি। আমাদের কথা হচ্ছে এই প্রাণ বল্লভ, প্রাণ বল্লভ মোল্লাহাটি। মাটি কাটা নিয়ে আমাদের অভিযোগ হচ্ছে, এটা আমাদের আদিবাসীদের শ্মশান। এই দুদিন যাবৎ এখানে 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত মাটি কাটছে। এখন গ্রামের মানুষ সমস্ত জেনে যে আমাদের বাপ ঠাকুর দাদা এই শ্মশানে আছে, এর ওপর দিয়ে যে গাড়ি চলছে, এই মাটিটা কাটছে আব্দুল মণ্ডল, তার বাড়ি হচ্ছে বামনডাঙ্গা। সেরকম মাঝে মাঝে আমাদের এই মাটি কেটে চাষিদের চাষের ক্ষতি করে এবং আমাদের এই শ্মশানটার বহু ক্ষতি করছে। তাই গ্রামের সমস্ত মানুষ মিলে এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে। আজকে হয়েছে সেই মাটিটা বন্ধ করার জন্যে। শ্মশানের ওপর দিয়ে গাড়ি যাবে না। আমরা বললাম এখান দিয়ে গাড়ি চালাতে গেলে আমাদের যেটা গর্ত হয়েছে, দুদিন মাটি তুলে সেই গর্তটা পূরণ করে দিলে আমরা গাড়ি ছাড়বো। তারপরে প্রশাসন আমাদের কথা দিল, হ্যাঁ আমাদের একটা অ্যাপ্লিকেশান দাও, আমরা ওরে ডেকে নিয়ে এর সঙ্গে কে কে যুক্ত আছে, এই গ্রামের কোন দুষ্কৃতকারীরা, তাদের নাম আমরা জানতে চাই, কিন্তু তাদের নাম প্রকাশ্যে তারা আসছে না। হ্যাঁ, অবৈধ মাটি। কোনো মালিককে এই যে জমির মাটি কাটছে এর নাম হচ্ছে স্বপন সরকার, বাবার নাম হিরোলাল সরকার। আপনার নাম? আমার নাম শিবু সর্দার। আপনি গ্রামের বাসিন্দা? হ্যাঁ। জমি থেকে মাটি কাটা হচ্ছে, এই জমিটা কি আপনার? হ্যাঁ আমার। মানে মাটি কাটার জন্য কি মাটি বিক্রি করেছেন আপনি? হ্যাঁ, মাটি বিক্রি করেছি আমি। কেন? পয়সার দরকার, অভাব, গরিব মানুষ, ঘর ঠিক করবো। এই যে মাটি কাটার জন্য একটা অনুমতি লাগে, সেই অনুমতি কি নিয়েছেন? সেই কন্ট্রাক্টরের কাছে সব। যাকে বিক্রি করেছেন সেই? হ্যাঁ স্যার, তার। আজকে এখানে কারা বাধা দিয়েছে? কারা? মোল্লাহাটি আদিবাসীরা। কেন? রাস্তায় জাতি দেবে না। মানে শ্মশানের উপর দিয়ে যেতে? হ্যাঁ, শ্মশানের উপর দিয়ে যেতে না। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি কি চাইছেন? এখন যেটা সমাধান হয় সেটা করতে হবে। আপনার নাম? আমার নাম স্বপন সরকার। কতটুকুন জমি আছে আপনার? 7 কাঠা, 5 কাঠা। শ্মশানের উপর দিয়ে মাটি নিয়ে যাওয়ার অভিযোগ করেছে স্থানীয়রা। পুলিশ সেই অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দিয়েছে। কি বলবেন এটা? আমি প্রথমেই খবরটা গোপালনগর থানা থেকে পাই এবং লোকাল লোকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা মাটি কাটার ঘটনাটি বলে। প্রশাসন আইনত ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে কোনো রকম মানে জিরো টলারেন্স নীতি নিয়েই আমরা চলবো। আমাদের গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করে না। এটা আইনের পথেই চলবে। যারা এর সঙ্গে যুক্ত, যদি অবৈধ কাজ ঘটে থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। আপনার নাম? জাফর আলী মণ্ডল, সহকারী সভাপতি, বনগাঁ পঞ্চায়েত সমিতি। শ্মশানের উপর দিয়ে মাটি নিয়ে যাচ্ছিল, মাটি যেতে বাধা দেয় আদিবাসীরা। পরবর্তীতে পুলিশ সেই কাজ বন্ধ করেছে এবং পোকলেন এবং ট্রাক্টর আটক করেছে। কি বলবো? ঠিক করেছে, বাধা দেবে না কেন? শ্মশানটা নষ্ট হয়ে যাচ্ছে, আদিবাসী মানুষের ওই শ্মশানটা। আর যারা মাটি কেটে মাটির ব্যবসা করছে তারা তো শ্মশানও দেখে না, মন্দিরও দেখে না, কিছুই দেখে না, সব কিছু তাদের কাছে সমান। তো বাধা দিয়ে ঠিকই করেছে।
এবং ওখান থেকে যেতে না দেওয়াই এই আদিবাসীদের যারা সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে বলবো যেতে তো দেবেনই না, পাশাপাশি থানায় কমপ্লেন করতে বলবো। থানায় কমপ্লেন করুন, যদি থানা না শোনে তাহলে ওখানে যা করার আপনারা করবেন, আমরা পূর্ণ সহযোগিতা করব। কারণ এই তৃণমূলের আমলে, এই তৃণমূলের জামানায় শ্মশান মন্দির সবই দখল হয়ে যাচ্ছে। তারাও আতঙ্কে রয়েছে তাদের শ্মশানটা দখল না হয়ে যায়, কারণ এরা শ্মশানও বিক্রি করে দিচ্ছে। আপনার নাম কি?